ইউটিউবে দেখি সবাই এরকম সুন্দর বাটার নানটা বানায়, তো আমিও ভাবলাম বাসায় একটু ট্রাই করে ফেলি। আজকে খুব সহজে আপনাদেরকে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো। কুসুম গরম দুধের ভিতরে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি ইস্ট নিয়ে নিয়েছি, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং অল্প করে আমি একটু গরম পানিটাও ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, অনেক বেশি না, অল্প করে দিব এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর আমি হাত দিয়ে মেপে আটাটা নিয়েছি। আমি কোনো কাপ বা মেজারমেন্ট কোনো কিছু ব্যবহার করিনি, আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে ডোটা তৈরি করেছি যে কতটুকু প্রয়োজন হয়েছে। তারপরে দেখেন এভাবে হাতের সাথে এঁটে এঁটে আসবে, বাট একদম লেগে যাবে না। খুব ভালোভাবে এই ডোটা আমরা তৈরি করে ফেলবো। বারবার হাতটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর খাবারের তেল দিয়ে আমরা এ পর্যায়ে পুরাটা কাভার করে ঢেকে রেখে দেবো। এরকম উপর দিয়ে খাবার তেল দিয়ে দেবো। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা যদি অলিভ অয়েল ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আমি বেশ 1 ঘন্টা বা 40 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এভাবে ফুলে আমার ডোটা পুরা ডাবল হয়ে গিয়েছিল। আর এইভাবে বাতাসটা আমরা বের করে দিব। আমি এর আগে কখনো নান রুটি বা বাটার নান বানাইনি, এই প্রথম আমি ইউটিউব দেখেই ট্রাই করেছি বাসায় বানানোর জন্য। বাসায় তৈরি খাবার সবসময় হেলদি হয়ে থাকে, আর হেলদি প্রসেসে আমরা তৈরি করে থাকি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে, মানে কেমন হবে খেতে। আমি এভাবে বল বল করে আবার ঢেকে রেখেছিলাম। তারপরে আমি একটা ডো উঠিয়ে নিয়ে নিজের ইচ্ছা মতো আপনারা শেপ দিতে পারেন, গোল করে বানাতে পারেন, আবার লম্বা করেও বানাতে পারেন। তো আমি যখন বেলে নিচ্ছিলাম, ইউটিউবে যখন ভিডিওতে দেখি তারা খুব সহজেই বেলতে পারে, আমি এত সহজে বেলতে পারছিলাম না। তো আমি এরকম একটা লম্বা শেপই দিয়েছি, গোল শেপটা আমার আসতেছিল না। আর দেখতে সুন্দর লাগার কারণে আমি অল্প কয়েকটা কালিজিরা এবং ধনেপাতা উপর দিয়ে দিয়েছি। আর আমি আমার ভাতের হাঁড়িটাকে গরম করে হালকা পানি থাকতে থাকতে সেটার সাথেই রুটিটা লাগিয়ে দিয়েছিলাম। আর হালকা ডিমে আমি আমার গ্যাসের চুলার আঁচটা রেখেছিলাম। তারপরে এমনিতেই এভাবে সুন্দর ফুলে গেছে, আর উল্টো পাল্টা করে একটু ছেঁকে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গিয়েছিল আমার নান রুটিটা। আমি উপরে একটু বাটার দিয়ে ব্রাশ করে ফেলেছিলাম।